ইমাম সাহেবরা কত আলোচনা করলো, মুসলমান কোরআনের কথা বলল, জাহান্নামের কথা বলল, কোরআনের কথা বলল যে কোরআনে আছে সুদ ঘুষ মদ হারাম। মুসলমান এই সুদ ঘুষ মদ নিয়ে মুসলমান চলতেছে। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, মুসলমান নামাজের দিকে আসেন না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব নেবে নামাজের। আমরা যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে নামাজ কায়েম করতে পারি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বদলা জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। অলসতায় অবহেলাই, অলসতায় অবহেলাই করো না নামাজ কাজা। পাঁচ প্রহর পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা। পাঁচ প্রহর পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা। আজান হলে দাও ছেড়ে দাও দুনিয়াবি যত কাজ, ওযু করে মসজিদে যাও পড়তে নামাজ। আজান হলে দাও ছেড়ে দাও দুনিয়াবি যত কাজ, ওযু করে মসজিদে যাও পড়তে নামাজ। সালাত সালাম দরুদ কালাম, সালাত সালাম দরুদ কালাম ভেবো না মন বোঝা। পাঁচ প্রহর পড়লে সালাত প্রভু দিবেন তার জাযা। পাঁচ প্রহর পড়লে নামাজ প্রভু দিবেন তার জাযা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন, ও আকিমুস সালাহ, এই বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজকের মুসলমান ঠান্ডায় লেপ গায়ে দিয়ে তারা ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না। ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা। মুসলমান কবরের খবরটা কি লইয়া দেখেছো? তুমি কবরে যখন চইলা যাবা, অন্ধকার কবরে তোমার সঙ্গে কেউ যাবে না। অন্ধকার কবরে তোমার সঙ্গে কেউ যাবে না। এই নামাজটা কেমন করে আসলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে ফজরের নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা 50 নামাজ আমার রাসূলকে দান করলেন। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? শুনবেন সেই ওয়াজ। নামাজ আসলো, প্রথমে 2 রাকাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার কারণে, নবীদের তো ভুল হয় না, কিন্তু আল্লাহর একটা কথাকে অমান্য করার কারণে মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নামিয়ে দিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, এই দুনিয়াতে আমি এসে কিছুই দেখতে পাই না, শুধু অন্ধকার অন্ধকার, আলো কই আল্লাহ? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা জমিনে নামিয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি তো কিছুই দেখতে পাই না, আল্লাহ আমাকে আলো দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যের আলো দিল একটু। এই খুশিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 রাকাত নামাজ পড়লেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 রাকাত নামাজ পড়লেন যে আলো দেওয়ার কারণে।
এক রাকাত নামাজ আদায় করলেন, তারপরে আবার পরিপূর্ণ আলো যখন দিয়ে দিল, আবার এক রাকাত নামাজ পড়লো। এইখান থেকে ফজরের নামাজ আমরা পাইছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ওগো নবী, ও আদম, তোমার ইবাদতটা আমাকে এমন ভালো লাগলো যে আমি শেষ পয়গম্বর নবী মুহাম্মদকে তার উম্মতের জন্য আমি এই নামাজগুলো দিয়ে দিব। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজটা কেমন করে আসলেন মুসলমান? জোহরের নামাজটা আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি জাতির পিতা ইব্রাহিম, তিনি তিনার সন্তানকে কুরবানি করতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিল, ইব্রাহিম তুমি কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারে নাই, তার জন্য উট ছাগলগুলো কুরবানি করতেছে। আল্লাহ খুশি হয় নাই, আবার স্বপ্নে দেখাই তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন? তিনি তার পুত্র ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান, প্রিয় সন্তানকে কুরবানি দিতে তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল, তুমি যাও 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 রে, ওই যে আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য বন্ধু ইব্রাহিম তার নিজের সন্তানকে কুরবানি দিতে যায়। ইব্রাহিমের ওই ইসমাইলকে টেনে দুম্মা রেখে দেওয়া হলো ওখানে, আর সুবহানাল্লাহ, দুম্মা কুরবানি হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এই খুশির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 4 রাকাত নামাজ আদায় করলেন। আর এই 4 রাকাত নামাজ হয়ে গেল আমাদের জন্য ফরজ। আর এই 4 রাকাত নামাজটি হচ্ছে জোহরের নামাজ। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ফজর পেলাম, জোহর পেলাম, এবার আসর। আসরটা কেমন করে পেলাম আমরা? আসরটা আমরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়েছি। যে ইউনুস নবী মাছের পেটে ছিল। ইউনুস নবী তিনি দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে হবে না ভাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে আছেন রে বাবা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমি জানি কি জুলুম করেছি নিজের উপরে। আরে মালিক, তোর মাছের পেটে কিছুই দেখতে পাই না, মালিক আমাকে উদ্ধার করো, আল্লাহ আমাকে উদ্ধার করো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করলেন। এই কারণে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত আসরের সময় পড়েছিল। আল্লাহ তাআলা জানাইয়া দিলে, ইউনুস তোমার নামাজটা আমার কাছে এমন গ্রহণযোগ্য হয়েছে যে উম্মতি মুহাম্মাদের জন্য আমি এই নামাজ রেখে দিলাম। মাগরিবের নামাজ কেমন করে আসলো? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছ থেকে এসেছে। মাগরিবের নামাজ দাউদ পড়তেছে, 4 রাকাতের নিয়ত করেছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি আল্লাহ? একটা অপরাধের কথা মনে পড়েছে। আল্লাহর কাছে কান্দে 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 3 রাকাত পরে আর উঠতে পারে নাই। 3 রাকাত পড়ার পরে আর উঠতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, ও দাউদ তুমি উঠো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন গ্রহণযোগ্য হয়েছে, তোমার নামাজটাও আমার কাছে পছন্দ হয়েছে দাউদ, তোমার কান্নাটাও আমার কাছে এমন করে পছন্দ হয়েছে। এই 4 রাকাতের নিয়ত করেছো তুমি, আমি আল্লাহ 3 রাকাত নামাজ তোমার উম্মতের
উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ঈসার নামাজ কেমন করে পেলাম? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনার স্ত্রী শুয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করেছিলেন। তিনি তিনার স্ত্রী আত্মসত্তা আছে আগুন নেওয়ার জন্য আল্লাহর কাছে ছুটে গেলেন, আল্লাহ আগুনের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসা কালিমুল্লাহকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 রাকাত নামাজ আদায় করেছিল। এরকম করে আমাদের কাছে এই 2, 3, 4 রাকাত করে আমাদের মাঝে নামাজের শেষে। এবার আসেন বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 ওয়াক্ত নামাজ কেমন করে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাকলেন, বন্ধু ও বন্ধু আমার, আসো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিবরিল আমিন তিনি নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছিলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, কিন্তু আমার এতে উম্মতেরা আপনার সঙ্গে কেমন করে সাক্ষাৎ করবে মালিক? ওগো আল্লাহ, এই পদ্ধতিটা বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। বন্ধু, এই নামাজ 50 ওয়াক্ত ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। রাস্তার মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বললেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার উম্মতেরা জাহিলিয়াতের যুগে আসবে। ও নবী, আপনি নামাজ কমিয়ে নিয়ে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমিয়ে নিয়ে আসলেন 45 ওয়াক্ত। এরকম করে করে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর নবী সাক্ষাৎ করে নামাজ কমিয়ে নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ থাকলো। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা নবী বললে, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ভালো করে আদায় করতে পারবে না, আপনি নামাজ কমিয়ে নিয়ে আসেন, নামাজ কমিয়ে নিয়ে আসেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নবী মুসা, আমি নামাজ কমাতে আর যাব না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজকে যদি রীতিমতো আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। 5 বেলা রোজ মিনার হতে ডাকছে খোদার ঘর, তোর কাজে তোর ব্যস্ত সময় হয় না অবসর। 5 বেলা রোজ মিনার হতে ডাকছে খোদার ঘর, তোর কাজে তোর ব্যস্ত সময় হয় না অবসর। মতো করে রাখছি তোরে, মতো করে রাখছি তোরে, নিচে রঙিন ধরা বড়ই কঠিন হবে রে ভাই, আখেরি কাঠ গড়া বড়ই কঠিন হবে রে ভাই, আখেরি কাঠ গড়া। বন্ধু আমার, ও মালদার যুবকেরা, তোমাদেরকে বলে যাই, আমিও তো তোমাদের মতো ভাই, আমিও তো তোমাদের মতো যুবক। ও মায়েরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারেন, একটা সন্তানকে যদি নামাজিওয়ালা বানাইতে পারেন, মা, আপনার কবরটা জান্নাতি হয়ে যাবে। আপনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানাইয়া দিয়েছে যে সন্তান, তোমরা সন্তানকে ইলমে শরীয়ত শিখাবা। আল্লাহর নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছে, সন্তানকে জায়েজ না জায়েজ, হারাম হালাল পর্যন্ত শিখাতে হবে। আমি বলি না রে মা আমার মতো আলেম হতে হবে, আমি বলি নাই রে মা আমার মতো হাফেজে কোরআন হতে হবে, মা কমসে কম নামাজিওয়ালা বানাইবা। যদি নামাজিওয়ালা না বানাইতে পারো রে মা, আপনার কবরটা কি হবে, আপনার কবরটা কেমন হবে? কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আরো জোরে হবে। আজকে জোশ দেখাতে হবে, অঞ্চল পাড়ার মুসলমানদেরকে জোশ দেখাতে হবে। ওই কারণে মালিক খুব জোর দিচ্ছে, আমি ফেসবুকে দেখছি আমাদের মালদা সুজাপুরের যুবকেরা ওই মালদায় কার্নিভালে যায়। ও বন্ধু আমার, যারা ওই মালদার কার্নিভালে যাইবা শুনে রেখে দাও কবরটা কেমন হইবে, ফার্স্ট নাইটটা কেমন হইবে। 31st নাইট মানানোর জন্য মুসলমান ওই মালদা জেলার কার্নিভালে যাইবে। যাওয়ার পরে কি করবে? একটা বোতল নেবে আর টানবে আর নাচবে এবং তামাশা করবে। 31st নাইট মানাইবা বন্ধু, কোরআন দিয়ে মানাবা, আল্লাহর কালাম পড়বা, নামাজ পড়বা, আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকবে। আল্লাহকে বলবে মালিক আল্লাহ, সারা বছর পর গুনাহ করলাম মালিক, সারা বছর পর গুনাহ করলাম আল্লাহ, জীবনে ভালো কাজ করিতে পারি নাই মালিক, আমাকে মাফ করে দাও। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।